ইসলামে হস্তমৈথুন হারাম এ সম্পর্কে মোহাম্মদ ইবনে উসাইমিন রহিমুল্লাহ এর কাছে এক যুবকের প্রশ্ন। يقول السائل فضيلة الشيخ ফাজিলাতুল শেখ, কিভাবে যুবকরা এই গোপন অভ্যাস এড়িয়ে চলবে? শেখ বলেন, يبتعد إذا علم أنه حرام সে এটা পরিত্যাগ করবে কারণ সে জানে যে এটা হারাম। এর দলিল হলো قول الله عز وجل মহান আল্লাহ বলেন, আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী, নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। এটা কুরআন থেকে আর সুন্নাহ থেকে দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يا معشر الشباب হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যারা স্ত্রী এর দায়িত্ব নিতে সক্ষম তাদের উচিত বিয়ে করা, কিন্তু যারা পারে না তাদের উচিত সিয়ামে নিজেকে আত্মনিয়োগ করা, কারণ এটি যৌন ইচ্ছাকে দমন করার একটি উপায়। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে এই গোপন অভ্যাস জায়েজ নয়। হাত অথবা অন্য যে কোনো উপায় যদি এটা জায়েজ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইশারা করতেন, কারণ এটা সিয়াম থাকার চেয়ে সহজ আর এতে তাদের আনন্দও রয়েছে। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কথা উল্লেখ করেছেন, আমরা জানতে পারছি এটা জায়েজ নয়। وليتصبر الإنسان তাই ধৈর্য ধরো।